আজকে একটা সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়েছে। সিলেটে আহলে হাদিস ভাইদের একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে আমরা দেখলাম ওনারা এনজয়, আনন্দ উল্লাস, খেলাধুলা করতেছে। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখছেন না আপনারা, ওরা একটার পর একটা এইভাবে আপনার সামনে আমার সামনে ইসলামকে কলঙ্কিত করবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, ইসলামের শায়েরগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে। হাজার বছরের স্মৃতি বিজড়িত ইবাদতের রাত হিসেবে স্বীকৃত শবে বরাতকে তারা বেশ্যাখানার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্র শবে কদরকে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করা আর পূজা মণ্ডপে যাওয়াকে তারা তুলনা করেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে একটার পর একটা মুসলমানদের হৃদয়ে আঘাত করবে। নূরের নবীকে তারা বলেছে নূরের নবীকে তালাক দিলাম, বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে একের পর এক আঘাত করে যাচ্ছে, আর কিছু মানুষ তাদেরকে সাপোর্ট করতেছে। আমি বলবো ওরা আহলে হাদিস না, ওরা আহলে খবিস। কথা বলেন ঠিক কি না? আজকের ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যেখানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। কথা বলেন, সেই মসজিদের ভিতরে আমরা দেখতেছি ওরা খেলাধুলা করতেছে, জুব্বা পরা, এই বড় বড় দাড়ি, মাথায় আছে টুপি। আল্লাহর ঘর মসজিদকে যারা তামাশা বানাইতে পারে, ইতিপূর্বে দেখেছিলাম মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়ে রাখছে। আর আজকে সিলেটের তাকওয়া আহলে হাদিসদের সেই মসজিদ, যে মসজিদে ওরা লিখে দেয় যে কোনো হানাফি আহলে হাদিস ব্যতীত কেউ আমাদের মসজিদে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর, রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদ নগরী। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে আরো কয়েক বছর আগের তথ্য অনুযায়ী 4.5 লক্ষ মসজিদ আছে। আর এখন তো হিসাব করলে আরো অনেক বেশি হবে। কোনো মসজিদে আমরা কোনোদিন লিখে দেই না যে এই মসজিদ অমুকের, ওই মসজিদ অমুকের। দুইটা সম্প্রদায় বাংলাদেশে আছে যারা আলাদা করে মসজিদ বানায়, আলাদা করে মসজিদ বানায় জাতিকে মেসেজ দিচ্ছে আসলে আমরা মুসলমানদের কেউ না, আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কি না? একটা সম্প্রদায় হলো কাদিয়ানি। তাদের নাম কি? কাদিয়ানিরা মসজিদ বানায়, তাদের মসজিদ আলাদা, আজান হয় আলাদা, নামাজ হয় আলাদা, সময়ও আমাদের সাথে মিল নাই। তাদের মসজিদে আমরা কেউ যাই না। আলহামদুলিল্লাহ বলবেন না? পাশাপাশি আরেকটা সম্প্রদায় যারা এখন নিজেরা মসজিদের নাম দিছে আহলে হাদিস। মসজিদের নাম কি দিচ্ছে? আহলে হাদিস। এবং কিছু কিছু এলাকায় লিখে রাখছে আহলে হাদিস ছাড়া কেউ মসজিদে প্রবেশ করবেন না। কিরে ভাই, আল্লাহর ঘর মসজিদ তো কারো জন্য কোনো নির্দিষ্ট করা নাই। আল্লাহর ঘর মসজিদে মুসলমান হলে, ইমানদার হলে সবাই তো প্রবেশ করার অধিকার রাখে। কথা বলেন ঠিক কি না? আর মসজিদ তো কোনো সম্প্রদায়ের নামে হতে পারে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না, কোনো দলাদলির হতে পারে না। যদি দল ভিত্তিক মসজিদ হইতো তাহলে বাংলাদেশে হাজার হাজার মসজিদ থাকতো, বলতো যে এটা আওয়ামী লীগ মসজিদ, এটা বিএনপি মসজিদ, এটা এই মসজিদ, ওটা ওই মসজিদ। কিন্তু আমরা রাজনৈতিক দলের ভিন্নতা থাকলেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক চলে না। কথা বলেন ঠিক কি না? ওরা নিকৃষ্টতার কতটা নিচে নেমেছে, তারা মসজিদগুলোকে আলাদা করে দিচ্ছে। এই জন্য আমরা বলবো যারা মুসলমান থেকে পৃথক হয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চায়, ওরা যদিও লেবাসদারি হয়, ওদের মুখে যদিও মিষ্টি মিষ্টি কথা হয়, ওরা প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল। তাতে কোনো সন্দেহ? ফিলিস্তিনে যখন ইসরায়েলের আক্রমণ হলো, আমার দেশের হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা সবাই ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়েছে, এখনো আমরা দিচ্ছি। কথা বলেন ঠিক না? আমরা আমাদের মোনাজাতে নির্যাতিত মুসলমানদের স্বাধীনতার জন্য দোয়া করি, তাদেরকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু ওই তথাকথিত আহলে হাদিস যারা, তারা কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে উল্টা বলে বরং ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে। কথা বলেন, এটাই আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল। ওরা প্রকৃতপক্ষে মুসলমানদের কল্যাণ চাই না, ওরা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। ওরা এজেন্ডা বাস্তবায়নকারী, আর সেই এজেন্ডা কার? ইহুদি খ্রিস্টানের। সোজা কথা। কথা বলেন ঠিক না? তাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে।
তাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, না হয় আমাদের নেক্সট প্রজন্ম, আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যাবে।